নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো মাতা শ্রী শ্রী কাত্যায়নীর পূজা পদ্ধতি। মহর্ষি কাতের পুত্র ঋষি কাত্যায়ন বহু তপস্যায় শ্রী শ্রীমা ভগবতীকে তুষ্ট করে নিজের কন্যারূপে লাভ করেছিলেন। তাই মায়ের এই রূপের নাম কাত্যায়নী। নবদুর্গার ষষ্ঠ রূপ। স্বর্গরাজ্য পুনরুদ্ধার সহ মহিষাসুর বা ঘোড়াসুর নিধনের উদ্দেশ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সশৎ তেজ প্রদানে তেজস্বী হয়ে ওঠেন দেবী কাত্যায়নী। কাঁচা হলুদ বা পাকা স্বর্ণের নয় দীপ্তিময়ী সিংহ বাহনা চতুর্ভুজা দেবী কাত্যায়নী ডান হস্তদ্বয় অভয় ও বরমুদ্রা প্রদানতা এবং বাম হস্তদ্বয়ে যথাক্রমে অসি বা কমল বা পদ্মশোভিতা। ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মায়ের রূপ। নবরাত্রিক পূজার ষষ্ঠ রাত্রে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিষ্ঠা পবিত্রতা এবং একাগ্রতা সহ মাতা শ্রী শ্রী কাত্যায়নীর পুজোয় মাকে তুষ্ট করতে পারলে সাধক সাধিকার রোগ শোক বাধা বিঘ্ন ভয় ইত্যাদি দুঃসহ অলৌকিক শক্তির অধিকারী হয়ে থাকেন সাধক সাধিকা। এই কারণেই শারদীয়া দুর্গা উৎসবের ষষ্ঠী তিথিতে নবমীর পর্যন্ত প্রতিটি দুর্গা মণ্ডপে সাড়ম্বরে মায়ের পূজা হয়ে থাকে এবং দশমীতে সিঁদুর দানান্তে সপরিবারে মায়ের মূর্তি বিসর্জন করা হয়। পূজার দিনক্ষণ। মাতা শ্রী শ্রী কাত্যায়নীর পূজার দিনক্ষণ 8ই অক্টোবর 2024 বঙ্গাব্দের 21শে আশ্বিন 1431 মঙ্গলবার রাত্রি 8টা 57 থেকে রাত্রি 11টা 38 মধ্যে পুজো সম্পন্ন করা অবশ্যই বাঞ্ছনীয়। মাতা শ্রী শ্রী কাত্যায়নীর মন্ত্র ওং হ্রিং 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 ক্রিং কাত্যায়ন্যৈ নমঃ ওং। আবার বলছি OM নয় ONG ওং। রিং নয় RING রিং নয় রিং HRING রিং। ওং হ্রিং 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 ক্রিং KRING ক্রিং কাত্যায়ন্যৈ নমঃ ওং। এই মন্ত্র 1008 সংখ্যা জপ করবেন, কমপক্ষে 108 সংখ্যা অবশ্যই জপ করবেন, সেই সঙ্গে মন্ত্র গচ্ছিত রাখতে ভুলবেন না। আবার বলছি ওং হ্রিং 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 ক্রিং কাত্যায়ন্যৈ নমঃ ওং। মন্ত্র সংখ্যা 1008। যদি সব জপ করতে সম্ভব না হয়, যদি 1008 সংখ্যা জপ করা আপনার পক্ষে সম্ভব না হয়, তাহলে 108 সংখ্যা অবশ্যই জপ করবেন এবং মন্ত্র গচ্ছিত রাখতে ভুলবেন না। এরপর ফুলার্ঘ্য নিবেদন করবেন ঘটের উপর। কুচো জবা ফুলের সঙ্গে দোপাটি ফুল মিলিয়ে নেবেন, সে সঙ্গে কমপক্ষে একটি পদ্ম ফুলের পাপড়ি, অর্থাৎ একটি পদ্ম ফুলের পাপড়ি যদি আপনি খসিয়ে নেন তাহলে কিন্তু 108টারও বেশি পদ্ম পাপড়ি পাবেন। তবে ছিঁড়বেন না, যদি কম হয় কোনো ব্যাপার নেই, কিন্তু পদ্মের পাপড়ি পদ্ম ফুলের গায়ের থেকে ছিঁড়ে মানে খুলে নিয়ে আপনি তার মধ্যে মিলিয়ে দেবেন এবং মন্ত্র পড়বেন এতে গন্ধপুষ্পে ওং হ্রিং 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 ক্রিং কাত্যায়ন্যৈ নমঃ ওং। আবার বলছি এতে গন্ধপুষ্পে ওং হ্রিং 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 ক্রিং কাত্যায়ন্যৈ নমঃ ওং। এই মন্ত্র উচ্চারণ করে 108 সংখ্যা 108 বার ঘটের উপর ফুলার্ঘ্য নিবেদন করবেন এবং এরপর করজোড়ে মাকে প্রণাম করবেন, হাত জোর করে মাকে প্রণাম করবেন। প্রণাম মন্ত্র ওং স্বরূপে সর্বেশে সর্বশক্তি সমান্ধিতে পাতুন সর্বভূতেভ্য কাত্যায়ন্যৈ নমঃস্তুতে। মন্ত্রটি আরও একবার ভেঙে বলছি যাতে আপনাদের বলতে সুবিধা হয়, প্রয়োজনে আরেকবার দেখে নেবেন। ওং সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমান্ধিতে পাতুন সর্বভূতেভ্য কাত্যায়ন্যৈ নমঃস্তুতে। এই মন্ত্র মনে মনে 9 বার জপ করলে খুব ভালো হয়, নাহলে একবারও করতে পারেন। মায়ের প্রণাম মন্ত্র একবারও করতে পারেন। এরপর
মনে মনে মাকে আবার প্রণাম করবেন। খুব ভালো হয় যদি একটি 1 বছর থেকে 11 বছরের মধ্যে কোনো শিশুকন্যাকে আপনি আপনার পুজোস্থলে রাখতে পারেন এবং পুজো শেষ হলে তারপর তার ডান হাতটা আপনার মাথা স্পর্শ করিয়ে আপনি মনে মনে এই মন্ত্র উচ্চারণ করতে পারেন বা মনে মনে আপনার সমস্ত মনস্কামনা মায়ের কাছে জানাতে পারেন। যা আপনার মনে আছে, যা আপনার প্রয়োজন, সেগুলো আপনি মায়ের কাছে চাইতে পারেন। এরপর মাকে আবার বলবেন, হে মাতে, প্রথম রাত্রির মতনই ভবি মাতে, আমি নিশ্চিত তুমি আমার ভোগ সহ পূজার্ঘ্য গ্রহণ করেছ এবং আমাকে আশীর্বাদ করছো। মাগো, আমার এই 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 ইচ্ছা পূর্ণ করো। সেই সঙ্গে বলবেন, মাগো, আমি তোমার সন্তানের মতো, বা আমি তোমার সন্তান। আমি পূজা পদ্ধতি কিচ্ছু জানি না। আমি আমার শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, পবিত্রতা এবং একাগ্রতা সহ তোমার পুজো করলাম। এই পুজোয় যদি কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে, তুমি আমাকে ক্ষমা করো। এই বলে পুজো শেষ করবেন এবং সেই সঙ্গে প্রসাদ সর্বপ্রথম নিজে খাবেন, তারপর সকলকে বিতরণ করবেন এবং ওই শিশুকন্যাটিকে খুব ভালোভাবে তার মন ভরে প্রসাদ খাওয়াবেন। শেষ করছি কাত্যায়নীর পুজো পদ্ধতি। এরপরে দেখুন কাল রাত্রি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন থাম্বনেল ভেসে উঠেছে, কাল রাত্রির থাম্বনেল ভেসে উঠেছে। আপনি সেখানে টাচ করলেই কাল রাত্রির পুজো পদ্ধতি জানতে পারবেন। আর না হলে কিছুক্ষণ পরে কাল রাত্রির আলাদা ভিডিও আপনি দেখতে পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের কৃপা লাভ করুন, সর্ব মনস্কামনা পূর্ণ হোক। জয় মা।